এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি মাস। এই মাসের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এর দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হাদিসে কোরআনে এমনভাবে মানুষদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আমরা যেমনভাবে কিছু কিছু সময় আছে দুনিয়া অর্জনের জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে যায়। যেমন আমাদের যখন ফসল লাগানো শুরু হয় তখন আমরা প্রত্যেকেই ব্যস্ত হয়ে যাই কিভাবে ফসলটা তাড়াতাড়ি লাগাবো। আবার যখন ফসল বাড়িতে আনার সময় হয় তখন আমরা প্রত্যেকেই ব্যস্ত হয়ে যাই কিভাবে ফসলটা তাড়াতাড়ি বাড়িতে আনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মাসকে মনে করতেন যে এক বছরের লাগানো ফসল তিনি এই রমজানে বাড়িতে আনার সময় হয়েছে, এমন একটা ব্যস্ততা নিয়ে তিনি ইবাদতের মধ্যে লেগে যেতেন। হাদিসের মধ্যে আসছে তিনি কোমরকে শক্ত করে বেঁধে নিতেন নামাজের জন্য। তিনি হাতকে প্রশস্ত করে দিতেন দানের ক্ষেত্রে। তিনি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তিগফার করতেন, অথচ তার কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি বেশি বেশি করে ইস্তিগফার করতেন। আর এই রমজান মাসকে দামি বানিয়েছেন একটা জিনিসের কারণে। আমি যে আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে মহান রব্বুল আলামিন কুরআনকে নাজিল করেছেন। যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাজিল করেছেন। আর কুরআনের মর্যাদা কত! সরকার দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এই কুরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। আর সমস্ত মানুষের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেমন দামি, যেমন সম্মানের, ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরআন সম্মানিত। এমনকি যতগুলো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নাজিল করেছেন, সমস্ত কিতাবের চেয়ে এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই কিতাব শ্রেষ্ঠ। কারণ অন্যান্য কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার কথা বলেন নাই, কিন্তু এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা হচ্ছে আমার কালাম, কালামুল্লাহ, তাই এটা আমার কথা। আর এই কোরআনকে অবতীর্ণ করার কারণ হচ্ছে হুদাল লিন্নাস, মানুষদেরকে পথ প্রদর্শন করা, মানুষদেরকে রাস্তা দেখানো, মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা সিস্টেম বলে দেওয়া, সিস্টেম দেখিয়ে দেওয়া, মানুষ কিভাবে তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারে। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষ যেন পথভ্রষ্ট হয়ে না যায়, মানুষ যেন তার সঠিক
রাস্তাটাকে খুঁজে পেয়ে যায়, মানুষ যেন সঠিক রাস্তার মধ্যে সে গিয়ে উঠতে পারে, মানুষ যেন সফলতা অর্জন করতে পারে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এটা একটা স্পষ্ট হিদায়াত। এই কিতাবের মধ্যে রয়েছে স্পষ্ট হিদায়াত, এর মধ্যে কোনো গোপনীয় কোনো কিছু নাই। ওয়াল ফুরকান, এবং এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে সত্য এবং মিথ্যাকে এই কোরআন পার্থক্য করে ফেলবে। সত্য কখনো মিথ্যার কাছে আসতে পারবে না। এই কোরআনের জ্ঞান যার কাছে থাকবে, এই কোরআন যে বুঝবে, যে পড়বে, যার সিনার মধ্যে এই কোরআনের আলো থাকবে, সে কোনটা সত্য কোনটা মিথ্যা সে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করে তোমাদের উপর একটা আদেশ জারি করে দিলাম, একটা ফরমান জারি করে দিলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই কোরআন নাজিলের মাসকে পাবে, যে ব্যক্তি এই কোরআন নাজিলের মাসের মধ্যে গিয়ে এসে উপস্থিত হবে, পৌঁছে যাবে, তার জন্য অপরিহার্য হলো, ফরজ হলো, আমার বিধান হলো ফালিয়াসুম, সে যেন রোজা রাখে, রোজা সে যেন দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উপবাস থাকে। কতটুকু সময় উপবাস থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, وَحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একজন মানুষ কতটুকু সময় উপবাস থাকবে, কতটুকু সময় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করবে। আল্লাহ বলে দিতেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কতক্ষণ তোমরা খাবে, পান করবে? লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালো রেখাটা সেই অস্তমিত হয়ে গিয়ে সাদা রেখাটা না আসবে, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত, ফজরের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের দুনিয়াটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এরপরেই আবার ফজরের সাদা রেখা আসতে শুরু করে, সাদা আলো আসতে শুরু করে। তো ওই সাদা আলো আসার আগ পর্যন্ত তোমরা খাবার খাও, আর এরপরে আর তোমরা খাবার খাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই সাদা রেখা অস্তমিত না যাবে, অর্থাৎ সন্ধ্যা না গড়িয়ে আসবে, সন্ধ্যা নেমে না আসবে। আর কি করতে হবে আমাদেরকে? وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم, এবং আমাদেরকে এই সময়টুকুর মধ্যে আমাদের জৈবিক চাহিদা পূরণ বন্ধ করে দিতে হবে। وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن, যদিও নারীদেরকে আমাদের জন্য বানানো হয়েছে পোশাক স্বরূপ,
যদিও তারা আমাদের পোশাক, আমরা তাদের পোশাক, কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমরা নারীদের সাহায্যে যাইতে পারবো না। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করতেছেন যে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবা। আর একটা কাজ হচ্ছে এই উপবাস থাকার সময়ের মধ্যে তোমরা জৈবিক চাহিদা কখনো পূরণ করবা না। তো আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন আমাদের জন্য, হিদায়াত দেখানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য। কিভাবে হিদায়াত পাবো আমরা এটার একটা মিসাল দিলাম। যেমন কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করে আমাদেরকে বলে দিয়েছেন এটা স্পষ্ট হিদায়াত, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, সবকিছু স্পষ্ট। তোমরা যদি জানো, তোমরা যদি বুঝো, তোমরা যদি এই কোরআনের আলোয় আলোকিত হও, তাহলে বুঝবা এই কোরআন তোমাদেরকে সবকিছুই বলে দিতেছে। কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন তুমি যে আসছো আমার কাছে কি জন্য আসছো, কোরআন তোমাকে বলে দিবে আমি তোমাকে পথ দেখানোর জন্য আসছি। কোরআনকে যদি প্রশ্ন করেন এই কোরআন তুমি কার জন্য আসছো, কোরআন বলে দিবে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য আসছি, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য আসছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কার মাধ্যমে আসছো, কোরআন সুন্দর করে আপনাকে জবাব দিয়ে দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছি। কোরআন আপনাকে আমাকে স্পষ্টভাবে বলে দিবে যে আমি একমাত্র কোরআন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রেরণ করেছেন। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু পুরস্কারে পুরস্কৃত করবেন। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এই কোরআনের সাথে যে জিনিস লেগে যায় ওই জিনিসের দাম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। একটা কাঠের টুকরা আমরা এখানে ওখানে ফেলে রাখি, কিন্তু এই কাঠের টুকরাটা যখন কোরআন হেফাজতের জন্য, কোরআন সংরক্ষণের জন্য আমরা ব্যবহার করি, ঘটনাক্রমে অসতর্কতাবশত যদি ওই কাঠের টুকরাটার মধ্যে হাত লেগে যায় জুড়ে অথবা পা লেগে যায়, সাথে সাথে এটাকে ধরে হাতের মধ্যে এই চুমুকায় সালাম করি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে কোরআনের সাথে বেয়াদবি মানে তার যে আসবাবপত্র আছে এই আসবাবপত্রের সাথে বেয়াদবি একই কথা। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে সাবধান, কোরআনের সাথে যে জিনিস লেগে যাবে ওই জিনিসের দাম কোরআনের যেমন দাম ওই জিনিসের দাম আমার কাছে তেমন। একটা কাপড় যেটাই সেটাই পরে থাকে, কিন্তু যে কাপড়টা যে গিলাফটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায় ওই গিলাফটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যে কাগজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য সিলেক্ট করেছে, যে কাগজটার মধ্যে কোরআনের কোন আয়াত, কোন হরফ, কোন শব্দ লেখা থাকে ওই হরফটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। এমনকি যে কালিটার মাধ্যমে কোরআনকে লেখা হয় ওই কালিটার দামও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো একটা কাগজকে আমাদের সামনে পড়ে থাকে, যে কাগজটার মধ্যে কোরআন লেখা থাকে, সাথে সাথে উঠিয়ে এটাকে হেফাজত করার জন্য, সম্মান দেওয়ার জন্য কত নাকি কাইফিয়ত আমরা কত রাস্তা অবলম্বন করি। আর এই যে অবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। কারণ কোরআন তো এমন একটি জীবন বিধান, কোরআন এমন একটি গ্রন্থ
যে কোরআনের জন্য শুধু মুসলমানরাই পাগল ছিলেন না, এই কোরআনের জন্য একটা সময় ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন পড়তেন, আর কাফের মুশরিক যারা ছিল তারা পাগল পারা হয়ে যাইত। অন্ধকারে চুপি চুপি এসে এই কোরআনকে শোনার জন্য তারা ঘরের দেওয়ালের মধ্যে কান লাগিয়ে বসে থাকত। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীম যেমন কোরআন একটু চিন্তা করবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে কুরআনুল কারীম শুনতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন পড়তেছেন। আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ। এভাবে কোরআন পড়তেছে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে কত সুন্দর কোরআন পড়তেছে, কত সুন্দর মিলায় মিলায় কবিতার মতো কোরআন পড়তেছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ। এভাবে মিলায় মিলায় যখন কোরআন পড়তেছে, এক পর্যায়ে কোরআনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আসতেছে, আরে না জানি মুহাম্মদ কত বড় কবি, মুহাম্মদ কত সুন্দর করে মিলায় মিলায় কোরআন পড়ে, মুহাম্মদ কত বড় কবি, মুহাম্মাদের মতো কবি দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে জারি করে দিলেন যে মুহাম্মদ কোন কবি নাই, এটা কোন কবির কথা নয়, এটা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের বাণী। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, এটা মুহাম্মদের বানানো কোন কবিতা নয়। ওয়া মা হুয়া কাহিন, সে কোনো কবিও নয়, সে কোনো জাদুঘর নয়। শাইর, সে কোনো শাইর নয়, সে কোনো জাদুঘর নয়। এটা তার কোনো বানানোর কৃতিত্ব নেই। এই কোরআন কেউ বানাইতে পারবে না। এই কোরআন বানানোর ক্ষমতা কার নাই। আমি চ্যালেঞ্জ করেছিলাম, ওই যুগে যত কাফের বেঈমান ছিল, যত বড় বড় শিক্ষিতরা ছিল, তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু কেউ এই কোরআনের মতো একটা আয়াত, একটা শব্দ বানাইতে পারে নাই, একটা সূরাকে বানাইতে পারে নাই। সাধারণ একটা ছোট্ট সূরা বানানোর জন্য আমি বলেছিলাম যে কাউসার সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। সকলেই বানিয়ে এনেছিল ঠিক, কিন্তু যখন তারা বানিয়েছে, বানানোর পরে তারাই চিন্তা করতেছে আমরা এটা কি বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কথা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনা, নিশ্চয় আমি দান করেছি কাল কাউসার, কাউসারের মতো মহান জিনিসকে আমি পয়গম্বরকে দান করেছি, আর তারা বানিয়েছে ইন্না আ'তাইনা কাল। একটা পাখির নাম বলেছে, যে পাখিটা হচ্ছে মানুষকে অনিষ্ট করে, যে পাখিটা এমন জিনিস খায়, ভক্ষণ করে, যে জিনিসগুলো সাধারণ মানুষে কখনো ভালো চোখে দেখে না, ঘৃণার দৃষ্টিতে দেখে, পচা গান্দা যে জিনিসগুলো, যে পাখিগুলো খায়, এমন একটা পাখির নাম তারা এর শেষে লাগিয়েছে। এরপরে চিন্তা করতেছে, হাই হাই এটা কি বানাইলাম। আল্লাহ তো দান করছেন কাউসার, এমন একটা জিনিস, যেই কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করে জান্নাতে পৌঁছার আগে আর তার কখনো পিপাসা লাগবে না। আর আমরা যে একটা পাখি বানাইলাম, এই পাখিটা এমন জিনিস দ্বারা আহার করে, ভক্ষণ করে, যে জিনিসগুলো আমরা কখনো ভালো চোখে দেখি না, যেই জিনিসগুলো দুর্গন্ধময়, যেই জিনিসগুলো মানুষ কখনো ভালো দৃষ্টিতে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে বলতে
বলতেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে এই কোরআনের কাউসার সূরার মতো একটা সূরাকে তোমরা বানিয়ে নিয়ে আসো। কিন্তু তৎকালীন যুগে বড় বড় কবি যারা ছিল তারা কেউই পারে নাই। কারণ কোরআন হচ্ছে, আপনি যদি কোরআনের মধ্যে কবিতা খুঁজতে যান, কবিতার আঙ্গিকে এই কোরআনকে পড়তে পারবেন। আপনি যদি কোরআনের মধ্যে ভালো করে গল্পের বই যদি আপনি পড়তে চান, ভালো কোনো গল্পের বই, তাহলে এই কোরআন আপনাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনায় দিবে। এই কোরআন আপনাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা গল্প আকারে বলে দিবে। এই কোরআন আপনাকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সুন্দরভাবে বলে দিবে। এই কোরআন আপনাকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এভাবে বিভিন্ন আম্বিয়া কেরামদের ঘটনা সুন্দর চমৎকার ভাবে বলে দিবে। আপনি যদি এই কোরআনকে কাব্যিক আকারে পড়তে চান, তাহলে এই কোরআনের অর্থ আপনার কাব্যিক আকারে আসবে। এই কোরআন আপনাকে কাব্যিক ভাবে এই কোরআন পড়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কাব্যিক ভাবে নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই কোরআন এত সুন্দর করে আপনাকে বলে দিবে যে দেখো, তুমি কি গল্প পড়তে চাও, আমার কাছে আসো। তুমি কি কাব্য পড়তে চাও, আমার কাছে আসো। তুমি কি কবিতা পড়তে চাও, আমার কাছে আসো। আমার কাছে সবকিছুই সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। তবে হাজিরিন, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন যদি আপনি পড়তে পারেন, এই কোরআনের একটা অক্ষর যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন, একটা নেকি দান করবেন। আর এই একটা নেকির দাম হবে 10টা নেকির সমান। এটা আপনি রমজানে পড়েন, নামাজের মধ্যে পড়েন, অথবা যে কোনো সময় পড়েন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি দান করবেন। আর এই একটা নেকির দাম হবে 10টা নেকির সমান। এখন অনেকে আছে তারা বলবে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোরআন না বুঝে পড়া যাবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আলিফ লাম মিম সূরাতুল বাকারা আরো সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এখন আলিফ লাম মিম এর অর্থ কি কোন বক্তা কোনদিন আলোচনা করেছে, শুনেছেন? এই যে আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত, এর মুরাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই ব্যতীত কেউ জানেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। যে ব্যক্তি আলিফ পড়বে সে 10টা নেকি পাবে, যে লাম পড়বে সে 10টা নেকি পাবে, যে মিম পড়বে সে 10টা নেকি পাবে। আমি এই কথা বলতেছি না আলিফ লাম মিম এখানে একটা শব্দ, এই কথা বলতেছি না। এখানে আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। সুতরাং বুঝা গেল আলিফ লাম মিম যার অর্থ কোনো মানুষ কোনোদিন বলতে পারে না, এটা হচ্ছে গোপন বেদ। যেমন আমরা বিভিন্ন জিনিস, এমন কিছু জিনিস আমাদের মধ্যে আমাদের মধ্যে আছে, যে জিনিসগুলো শুধু আমি এবং আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ। এখন এই জিনিস যদি আপনি সমাজের মধ্যে প্রচার করে দেন, তাহলে আপনার সম্মান বাড়বে না কমবে? আপনার সম্মান বাড়বে না কমবে? মুহাদ্দিসিন ইকরাম বলেন, আলিফ লাম মিম কফ নুন আলিফ লাম রা আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোপন একটা জিনিস, যে জিনিসটা না জানাই আমাদের জন্য উপকারী, জানলে আমাদের জন্য ক্ষতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান নাই।
এখন আমরা এই জিনিসগুলো জানতে বেশি আগ্রহী। তো যে কথা বলতেছিলাম যে কোরআনকে বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন, যারা বলে না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, তাদের সামনে এই হাদিসটি তাদেরকে শোনানো দরকার, তাদেরকে জানানো দরকার যে ভাই দেখো, এখানে তো আল্লাহ রাসূল বলেছেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ পড়লে 10টা নেকি, লাম পড়লেও 10টা নেকি, মিম পড়লেও 10টা নেকি। তাহলে এই হাদিসটা কি ভুল নাকি? সুতরাং বোঝা গেল আপনি বুঝে পড়েন না বুঝে পড়েন 10টা নেকি পেয়ে যাবেন একটা হরফ পড়লে। এখন আপনি যদি কোনো কিছুই পারেন না, সারাদিন শুধু সূরাতুল ফাতিহাটা আপনি পড়েন 100 বার পড়েন, তাহলে আপনার নেকি কতগুলো হবে? আপনি কোনো কিছুই পারেন না। অথবা এটাও পারেন না, সূরা ইখলাসটা তো একবারে সহজ। এই সূরা ইখলাসটাও যদি আপনি সারাদিন এই রমজানে পড়েন, রমজানে নামাজের বাহিরে যদি পড়েন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে রমজানের বাহিরে পড়লে একটা হরফে 1 সওয়াব, কিন্তু রমজানের ভিতরে পড়লে এক হরফে 70 দিয়ে গুণ করলে যেই সওয়াব এই সওয়াব। তো আমরা কোরআন পড়তে পারি না, বড় বড় সূরাগুলো পড়তে পারি না। কমপক্ষে রমজান মাসে যখন ওই সময় পাবো সূরা ইখলাসটা পড়তে থাকবো, সূরা ফাতিহাটা পড়তে থাকবো। মসজিদে আসছি, বসে আছি, এখনো নামাজের সময় হয় নাই, মনে মনে সূরা ফাতিহাটা পড়তে থাকি, যে রমজানের সম্মান রাখার জন্য। যে আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেন নাই, শেখার সুযোগ হয় নাই। তো আমার যে সূরাগুলো মুখস্থ আছে, এই সূরাগুলো যে আমি রমজানে এটাই পড়তেছি, আল্লাহ তুমি এর উসিলায় আমাকে ক্ষমা করে দিও। ছোট ছোট আমলগুলো যদি ইখলাসের সাথে হয়, তাহলে আশা করা যায় এই আমলগুলি কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের আঙ্গিকে আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আর আপনার কবরে বারজাখের দুনিয়ায় যাওয়ার সাথে সাথে এইগুলো আপনার চতুর্দিকে দেওয়াল হয়ে যাবে। কোনো শত্রু অর্থাৎ কোনো আযাবের ফেরেশতা আপনাকে এসে তখন ঘুম থেকে জাগানোর ক্ষমতা পাবে না। এই জন্য ছোট ছোট সূরাগুলো যখন ওই কমপক্ষে মসজিদে যখন আসি আমরা, নামাজের 5 মিনিট সময় আসে, তখন আমরা গল্প গুজবে না লেগে গিয়ে, কোনো দুনিয়াবি কথার মধ্যে না লেগে গিয়ে আমরা তাসবিহ তাহলিল তো সারা বছরই পড়বো, কিন্তু রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, এই রমজানের মধ্যে আমরা বেশি বেশি করে এই সূরা ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়বো, কোরআনকে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।